বিশ্ব নয় বলে আমার উম্মতের দল শুনো, শুক্রবারে এত বেশি বেশি দুরূদ পড়বা, জুমাবারে আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা, শুক্রবারে বেশি দুরূদ পড়বা। জিবরিল আমিন কিছুক্ষণ পূর্বে তার রবের কাছ থেকে আমার কাছে এসেছেন, আমার কাছে এসে বলেছেন, ওগো নবীজি, পৃথিবীর যে কোনো অংশ থেকে আপনার কোনো উম্মত, জমিনের যে কোনো অংশ থেকে আপনার কোন উম্মত যদি একবার আমার উপর আপনার উপর দুরূদ পাঠ করে, ওগো নবীজি, এক মর্তবা যদি আপনি রসুলের উপর দুরূদ পাঠ করে, আমি এবং আমার ফেরেশতারা তার জন্য 10টা মাগফিরাত কামনা করব। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে আল্লাহ পাক রহমত নাজিল করেন, দুরূদ পড়লে ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করেন। শুধু এখানেই শেষ না, ও নবীর উম্মতের দল, ভালো করে বোঝার চেষ্টা করেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শোনার চেষ্টা করেন। দুরূদ পড়ার দ্বারা যেমন রহমত নাজিল হয়, দুরূদ পড়ার যারা যেভাবে ফেরেশতারা মাগফিরাত কামনা করেন, দুরূদ পড়ার দ্বারা পড়নেওয়ালার গুনাহ আল্লাহ আমল নামা থেকে মিটিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, একবার যদি কেউ আমার উপরে একবার দুরূদ পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন। শুধু 10টা রহমতে দান করেন না, নবীজি বলেন, একবার দুরূদ পড়ার দ্বারা আল্লাহ পাক তার 10টা গুনাহ আমল নামা থেকে মিটিয়ে দেন। বিশ্বনবী বলেন, শুধু 10টা গুনাহই মাফ করে দেন না, আমার আল্লাহ তার জন্য 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যারা বেশি বেশি দুরূদ পড়েন, যারা বেশি বেশি আমার উপর সালাত পাঠ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখা খাজানা মহিলা টাইটেল মাদ্রাসার 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, শ্রোতাবৃন্দ, আমাদের মাইকের আওয়াজ যতদূর দূর যাচ্ছে, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মহান দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে একদিনই মাহফিলের আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ রাসূল বানিয়ে পাঠিয়েছেন। পূর্বের নবী রাসূলদের রেসালতের একটা সীমানা ছিল, কেউ এলাকাভিত্তিক, কেউ সময়ভিত্তিক। নবী হিসাবে, রাসূল হিসাবে আল্লাহর পক্ষ থেকে তারা পৃথিবীতে প্রেরিত হয়েছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শুধু কোনো এলাকার জন্যে, শুধু কোনো একটা গোষ্ঠীর জন্যে, শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য নবী বানিয়ে পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কিয়ামত তক
দুনিয়ার শেষ সময় পর্যন্ত আখেরি পয়গাম্বর হিসাবে ঘোষণা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। শুধু মানুষের জন্য আপনাকে নবী বানাইয়া পাঠায় নাই, শুধু জিন জাতির জন্য আপনাকে নবী বানিয়ে পাঠায় নাই। আপনি যেভাবে মানুষের নবী, আপনি তেমনি জিন জাতিরও নবী। আপনি যেভাবে জমিনের নবী, আপনি ঠিক তেমনিভাবে আসমানেরও নবী। আপনি যেভাবে মুমিনের নবী, আপনি যেভাবে মুমিনদের জন্য রহমত, আপনি ঠিক তেমনিভাবে বেঈমান কাফের মুশরিকদের জন্য আপনি রহমত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন পৃথিবীতে পাঠান, আমার বন্ধুগণ, ওই সময় পৃথিবীর অবস্থা সম্পর্কে আপনারা অবগত। পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল, হেদায়েতের আলো থেকে পৃথিবীবাসী অনেক দূরে ছিল। আল্লাহর নবীকে আল্লাহ অন্ধকার জগতের মধ্যে আলোক বর্তিকা স্বরূপ পৃথিবীতে পাঠালেন। ওনার দাওয়াতের মাধ্যমে একদল মানুষ দিন কবুল করে সোনার মানুষে পরিণত হয়ে গেলেন, যাদের নাম শুনলে, উচ্চারণ করলে আমরা সাথে সাথে বলি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এদেরকে আপনারা চিনেন? তারা হলেন সাহাবায়ে কেরাম, সর্বশ্রেষ্ঠ ইমানদার সাহাবায়ে কেরাম। রসুলের দ্বীনের দাওয়াত গ্রহণ করে তারা দামি হয়েছেন সাহাবায়ে কেরাম। দ্বীনের দাওয়াত পৌঁছতে পৌঁছতে আমাদের পর্যন্ত এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পৃথিবীর বাসীর কাছে দ্বীনের পয়গাম নিয়ে এসে বিশ্বের সমস্ত মুমিন মুসলমানদেরকে আজীবনের জন্য ঋণী বানিয়েছেন। রসুলের পরিবারের উপর, রসুলের কাছে আমরা সকলেই ঋণী। এই ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে না। উনি আমাদের ইমানের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহর একত্ববাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, চির সুখের ঠিকানা সিরাতে মুস্তাকিমের রাস্তা আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। ওই রসুলের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। যেই রসুল কাল কিয়ামতের দিন গুনাহগার উম্মতদের জন্য শাফাআতকারী হবেন, সুপারিশকারী হবেন, যেই রসুলের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বদা রহমত বর্ষণ করেন, অনবরত রহমত নাজিল করতেছেন, যেই রসুলের উপর সর্বদা ফেরেশতারা মাগফিরাত কামনা করতেছেন, যেই রসুলের উপর আল্লাহ পাক আমাদেরকে দুরূদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। দুরূদ পড়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের জন্য, পরিবারের জন্য মাগফিরাত কামনা করা, উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ পাক এটা বাধ্য করে দিয়েছেন। আমরা রসুলের কাছে ঋণী, রসুলের পরিবারের কাছে ঋণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের উপর সর্বদা রহমত নাজিল করেন, শান্তি বর্ষণ করেন। ফেরেশতারা সর্বদা রসুলের উপর মাগফিরাত কামনা করেন। আমাদেরকে বলেছেন আমরাও যেন সর্বদা রসুলের উপর দুরূদ পাঠ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রসুলের উপর দুরূদ পাঠান, ফেরেশতারাও রসুলের উপর দুরূদ পাঠান। আমাদেরকে বলা হয়েছে আমরা যেন রসুলের উপর দুরূদ পাঠ করি। দুরূদের আরবি হলো সালাত। আরবিতে দুরূদকে সালাত বলা হয়। আল্লাহ রসুলের উপর দুরূদ পাঠান, ফেরেশতারাও রসুলের উপর দুরূদ পাঠান। মুমিন যারা আছেন তারাও যেন রসুলের উপর দুরূদ পাঠ করেন।
আল্লাহ সালাত পাঠান রসুলের উপরে, এর অর্থ হলো আল্লাহ সর্বদা রসুলের উপর রহমত নাজিল করেন। ফেরেশতারা রসুলের উপর দুরূদ পাঠান, এর অর্থ হলো সর্বদা ফেরেশতারা রসুলের জন্য মাগফিরাত কামনা করেন। আমাদেরকে বলা হয়েছে রসুলের উপর সর্বদা দুরূদ পাঠ করার জন্যে। আমরা রসুলের উপর দুরূদ পাঠ করব, এর অর্থ হলো সর্বদা রসুলের শান মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা। আমার বন্ধুগণ, রসুলের শান মর্যাদা কোনো দিক থেকে কম হয় নাই। আল্লাহ উনাকে শান মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে আমি আপনি দুরূদ পাঠ করে রসুলের শান কতটুকু বাড়াবো? আমি আপনি যদি রসুলের উপর দুরূদ পাঠ নাও করি, রসুলের কোনো শান কমবে না। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান, আমি আপনার মান, আমি আপনার আলোচনা সমুন্নত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীতে যতদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নাম থাকবে, আল্লাহ তার হাবিবের নাম এত সমুন্নত করেছেন, তার নামের সাথেই তার নামকে যুক্ত করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে, যতদিন কি পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করনেওয়ালা থাকবে, যতদিন পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণাকারী থাকবে, ততদিন পৃথিবীতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর ঘোষণাকারী থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে পৃথিবীর মধ্যে, ততদিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ রসুলের শান মান মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন, আমাকে আপনাকে বলেছেন আমরা যেন রসুলের উপর দুরূদ পাঠ করি। এর দ্বারা রসুলের শান বাড়বে না, যিনি দুরূদ পাঠ করবেন উনার শান মান আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যদি দুরূদ পড়ি, আমার রসুলের শান আমি বাড়াতে পারবো না। আমি দুরূদ পড়লে আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি এক মর্তবা একবার রসুলের উপর দুরূদ পাঠ করেন, রসুলের কোনো মুমিন বান্দা, আল্লাহর কোনো মুমিন বান্দা, রসুলের কোনো মুমিন উম্মত, আল্লাহর কোনো গুনাহগার বান্দাও যদি রসুলের উপর একবার দুরূদ পাঠ করে, আমার রসুল বলেন আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবেন। কয়টা রহমত? 10টা রহমত। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা রহমতের দূরত্ব জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির সময় 100 রহমত রেখেছেন। একটা মাত্র রহমত দুনিয়াবাসীর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন, যেই রহমতের গুণে পৃথিবীর নিজামটাকে আল্লাহ টিকিয়ে রেখেছেন। এক মর্তবা যদি কেউ রসুলের উপর দুরূদ পাঠ করে, আল্লাহ পাক তাকে 10টা রহমত দিবেন। একটা রহমতের দূরত্ব জমিন থেকে আসমান পর্যন্ত। এরকম 10টা রহমত প্রাপ্ত হয়ে যাবেন যিনি একবার মাত্র রসুলের উপর দুরূদ পাঠ করবেন। সুবহানাল্লাহ। একটা রহমত যদি কোনো আল্লাহর বান্দা পৃথিবীতে দুনিয়াতে একটা রহমত প্রাপ্ত হয়ে যায়, একটা রহমত যদি কেউ লাভ করতে পারেন, ওনার দুনিয়া এবং আখিরাত সফলতায় আল্লাহ ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ তিনি বর্ণনা করেন, একদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর বাগানে প্রবেশ করলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখলাম নবীজি খেজুর বাগানে প্রবেশ করলেন।
খেজুর বাগানে ঢোকার পরে আল্লাহর রাসূল সেজদায় পড়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, নবীজির সেজদা এত দীর্ঘ ছিল, এত লম্বা সেজদা, আমি আব্দুর রহমান ইবনে আউফের আশঙ্কা হলো রসুলের এত দীর্ঘ সেজদা, মনে হয় নবীজির পৃথিবীর থেকে রসুল বিদায় নিয়ে চলে গেছেন। আব্দুর রহমান ইবনে আউফ বিষয়টি জানার জন্য রসুলের কাছাকাছি গেলেন। আল্লাহর নবীজি আব্দুর রহমান ইবনে আউফের উপস্থিতি বুঝতে পেরে মাথা উঠালেন, বললেন, আব্দুর রহমান, তুমি কে চাও, কিসের জন্য এস? আব্দুর রহমান ইবনে আউফ জবাব দেন, ওগো নবীজি, আমার ভিতরে আশঙ্কা হলো আপনার দীর্ঘ লম্বা সেজদা দেখে আমার মনে হলো আল্লাহর রসুল মাথা উঠান না, মনে হয় নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ও আব্দুর রহমান, তুমি শুনো, এই লম্বা সেজদা আমার উম্মতের জন্য আমি দিয়েছি। কিছুক্ষণ পূর্বে জিবরিল আমিন আমার কাছে এসেছেন। আমার কাছে এসে বলেন, আমা ইউরদিকা ইয়া মুহাম্মদ, আমা ইউরদিকা আন্না রাব্বাকা আযযা ওয়া জাল্লা ইয়াকুল ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা মিন উম্মাতিকা আহাদুন সালাতান ইল্লা সাল্লাইতু আলাইহি বিহা আশরা ওয়া লা ইউসাল্লিমু আলাইকা মিন উম্মাতিকা আহাদান তাসলিমাতান ইল্লা সাল্লামতুহু আলাইহি আশরা। ও আব্দুর রহমান, জিবরিল আমিন আমার কাছে এসে বলেছেন, ওগো নবীজি, আপনি কি সন্তুষ্ট হবেন না? আপনার রব বলেছেন আপনার কোন উম্মত একবার যদি আপনার উপর দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবেন। ও মুহাম্মদ, আপনি কি সন্তুষ্ট হবেন না? ওগো নবীজি, আপনার রব বলেছেন আপনার কোন উম্মত যদি একবার এক মর্তবা আপনাকে সালাম দেয় আমার আল্লাহ তার উপর 10টি শান্তি বর্ষণ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ক্রন্দন করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে লম্বা সিজদা দিয়েছেন। ফাতেমার জন্য সিজদা দেন নাই, আল্লাহর নবীজি হাসান হুসাইনের জন্য সিজদা দেন নাই, আল্লাহর নবীজি আলীর জন্য সিজদা দেন নাই, আল্লাহর নবীজি আয়েশার জন্য সিজদা দেন নাই, আল্লাহর নবীজি উনার সন্তান ইব্রাহিমের জন্য সিজদা দেন নাই, নবীজি নিজের অভাব অনটন দূর করার জন্য সিজদায় লুটে পড়েন নাই। আল্লাহ নবী একমাত্র সিজদা দিয়েছেন উম্মত, গুনাহগার উম্মতের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ও আমার উম্মতের দল, আমার উপর দুরূদ পড়ার কারণে আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করেন। ও আমার উম্মত, তোমরা যদি বেশি বেশি দুরূদ পাঠ করো রহমতের ফেরেশতারা তোমাদের জন্য সর্বদা মাগফিরাত কামনা করেন। যতক্ষণ দুরূদ পাঠ করবা ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য রহমতের দোয়া করতে থাকবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআহ ফাইন্নাহু আতানি জিবরিলু আনিফান আন রাব্বিহি আযযা ওয়া জাল্লা ইয়াকুল ফাকালা মা আলাল আরদি মিন মুসলিমিন ইউসাল্লি আলাইকা মাররাতান ওয়াহিদা ইল্লা সাল্লাইতু আনা ওয়া মালাইকাতিহি আলাইহি আশরা। বিশ্বনবী বলে, আমার উম্মতের দল শুনো, শুক্রবারে এত বেশি বেশি দুরূদ পড়বা, জুমাবারে আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা, শুক্রবারে বেশি দুরূদ পড়বা। জিবরিল আমিন কিছুক্ষণ পূর্বে তার রবের কাছ থেকে আমার কাছে এসেছেন। আমার কাছে এসে বলেছেন, ওগো নবীজি, পৃথিবীর যে কোনো অংশ থেকে আপনার কোন উম্মত, জমিনের যে কোনো অংশ থেকে আপনার কোন উম্মত যদি একবার আমার উপর আপনার উপর দরুদ পাঠ করে, ওগো নবীজি, এক মর্তবা যদি আপনি রসুলের উপর দরুদ পাঠ করে, আমি এবং আমার ফেরেশতারা তার জন্য 10টা মাগফিরাত কামনা করব। সুবহানাল্লাহ। দুরুদ পড়লে আল্লাহ পাক রহমত নাজিল করেন, দুরুদ পড়লে ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করেন। শুধু এখানেই শেষ না,
ও নবীর উম্মতের দল, ভালো করে বোঝার চেষ্টা করেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শোনার চেষ্টা করেন। দুরূদ পড়ার দ্বারা যেমন রহমত নাজিল হয়, দুরূদ পড়ার যারা যেভাবে ফেরেশতারা মাগফিরাত কামনা করেন, দুরূদ পড়ার দ্বারা পড়নেওয়ালার গুনাহ আল্লাহ আমল নামা থেকে মিটিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, একবার যদি কেউ আমার উপর একবার দুরূদ পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন। শুধু 10টা রহমতে দান করেন না, নবীজি বলেন একবার দুরূদ পড়ার দ্বারা আল্লাহ পাক তার 10টা গুনাহ আমল নামা থেকে মিটিয়ে দেন। বিশ্বনবী বলেন শুধু 10টা গুনাহ মাফ করে দেন না, আমার আল্লাহ তার জন্য 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যারা বেশি বেশি দুরূদ পড়েন, যারা বেশি বেশি আমার উপর সালাত পাঠ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু আলান নবী, আসসালাতু আলান নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনেও সালাত পড়েন, রাতেও সালাত পড়েন, সকালেও দুরূদ পড়েন, সন্ধ্যায়ও দুরূদ পড়েন, চলাফেরায় দুরূদ পড়েন, বসা অবস্থায় দুরূদ পড়েন, শোয়া অবস্থায় দুরূদ পড়েন, হাঁটা অবস্থায় দুরূদ পড়েন, ব্যবসা করা অবস্থায় দুরূদ পড়েন, মসজিদে আসার পথেও দুরূদ পড়ে পড়ে আসেন, মসজিদ থেকে বাড়ির যাওয়ার পথেও দুরূদ পড়ে পড়ে বাড়ির যান। যারা সর্বদা দুরূদ পাঠ করেন, রাসূল বলেন তার বাবার পরিচয় সহ ফেরেশতারা তার নাম ঠিকানা আমার কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন বাবার নাম ঠিকানা সহ, নাম সহ ঠিকানা সহ বাবার পরিচয় সহ তার অ্যাড্রেসটা আমি রসুলের কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। ওগো নবীজি, অমুক এলাকার অমুক আপনার উপর দুরূদ পাঠ করেছেন। রসুল বলেন আমি তাকে চিনি, সে আমার উপর দুরূদ পাঠ করে। কবর জগতে যখন নেওয়া হবে বান্দাকে, ইন্তেকালের পরে কবরে যখন নেওয়া হবে, যখন প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি কে, উনাকে চিনেন কিনা, যাকে আপনাদের কাছে পাঠানো হয়েছিল হেদায়েতের বার্তাবাহক হিসাবে। দুরূদ পাঠকারী বলবে হ্যাঁ হ্যাঁ আমি চিনি, উনি তো আমাদের রসুল, উনি তো হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল বলেন আমিও তাকে চিনি, তার অ্যাড্রেস, তার ঠিকানা সর্বদা আমার কাছে পৌঁছানো হতো, তার নাম ঠিকানা আমার কাছে প্রতিদিন আসতো, প্রতিদিন সে আমার উপর দুরূদ পাঠ করত। কাল কিয়ামতের দিন রসুল বলেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতা। ও আমার উম্মত শুনো, ভালো করে শুনো, যারা বেশি বেশি দুরূদ পাঠ করবে কাল কিয়ামতের দিন সে বেশি নিকটবর্তী আমি রসুলের থাকবে। সুবহানাল্লাহ। যেদিন সবাই সবাই থেকে পলায়ন করবে, যেদিন আপনজন পরিচয় দিতে দ্বিধাবোধ করবে, যেদিন আত্মীয় স্বজন পরিচয় ভুলে নিজেকে পরিচয়হীনভাবে আপনার সামনে প্রকাশ করবে, রসুল বলবেন দুরূদ পাঠকারী আমার উম্মত ওই দিন কঠিন ভয়াবহ কঠিন পরিস্থিতিতে কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই তাকে ভুলে গেলেও আমি রসুল তাকে ভুলব না। সে আমার নিকটবর্তী থাকবে, কারণ তার পরিচয় আমার কাছে প্রতিদিন পৌঁছানো হতো। সে প্রতিদিন রসুলের উপর দুরূদ পাঠ করত। রসুল বলবেন আমার সাথে তার পরিচয় দুনিয়ায় থাকা অবস্থায়। রসুল বলবেন উম্মত পৃথিবীর থেকে এসেছ, কাউসার পান করো, তীব্র তৃষ্ণা নিবারণ হয়ে যাবে।
কঠিন ভয়াবহ পরিস্থিতির কোনো অবস্থা তার কাছে অনুভব হবে না। আল্লাহ নবী যে পেয়ালা ধরে রাখবেন, বান্দারে তুমি কাউসার পান করো, কাউসার পান করবে, তার সমস্ত ভিতরের টেনশন ক্লান্তি দূর হয়ে যাবে, তৃষ্ণা নিবারিত হয়ে যাবে। রসুল বলবেন আজকে তুমি আমার কাছে থাকবা, আমার পাশে থাকবা, কারণ তোমার সাথে আমার পরিচয়, তুমি সম্পর্ক দুনিয়ার থেকে স্থাপন করে আসছো। আমলটা কি? দুরূদ শরীফ। কি আমল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীতে দুনিয়াতে যে যত বেশি দরুদ পড়বেন, কাল কিয়ামতের দিন তার জন্য আমি নবীর সুপারিশ করা জরুরি হয়ে যাবে। রসুলের সুপারিশ ছাড়া কারো কোনো মুক্তি নাই। রসুলের শাফাত ছাড়া পরকাল অন্ধকার। রসুল বলেন যদি আমার উপর দুনিয়াতে বেশি বেশি দরুদ পড়ো, কাল কিয়ামতের দিন আমি রসুল তোমার জন্য শাফাত করব, সুপারিশ করব। তোমার জন্য সুপারিশ করা আমি রসুলের ওয়াজিব হয়ে যাবে। হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইযা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু কামা ইয়াকুলু। ও আমার উম্মতের দল, আজানের সময় মুয়াজ্জিন যা বলেন তোমরা তা বলো। আজান যখন শুনো, মুয়াজ্জিন আজান দেয়, আজানের সময় মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। আজান যখন শেষ হয়ে যায় তখন তোমরা আমার উপর দুরূদ পাঠ করো। সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন আজানে যা বলেন তোমরাও তা বলো। ও আমার উম্মত, মুয়াজ্জিনের আজান যখন শেষ হয়ে যায় তখন তোমরা আমি রসুলের উপর দুরূদ পাঠ করো। তারপরে রসুল বলেন, দুরূদ পাঠ করার পরে সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা। দুরূদ যখন পাঠ করা শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওসিলার প্রার্থনা করো, ওসিলার প্রার্থনা করো। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ। রাসূল বলেন ওসিলা হলো জান্নাতের একটা সম্মানিত জায়গার নাম। ওসিলা হলো জান্নাতের একটা সম্মানিত মাকাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো আশা করি এই সম্মানিত মাকাম, জান্নাতের এই সম্মানিত স্থান একমাত্র একজনই পাবেন, একমাত্র একজনই লাভ করবেন। ও আরজু আন্নাকুনা হুয়া। ও আমার উম্মত, আমার জন্য তোমরা আল্লাহর কাছে আজানের পরে দুরূদ পাঠ করে ওসিলা প্রার্থনা করুন, ওসিলার জন্য দোয়া করুন। ওসিলা জান্নাতের একটা মর্যাদাপূর্ণ স্থানের নাম। আমি রসুল মনে করি একমাত্র একজন লাভ করবেন, আর ওই এক ব্যক্তি আমি রসুলই হব। রসুল বলেন ওই এক ব্যক্তি আমি রসুলই হব। আমার জন্য তোমরা ওসিলা প্রার্থনা করো। ওসিলা একজন পাবেন, আর একজন আমি রসুলই হব। আল্লাহ নয় বিশ্ব নয় বলেন, ফামান সালালি আল ওসিলা হাল্লাত লাহুস শাফাআহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার জন্য ওসিলা প্রার্থনা করবে, যে আমার জন্য ওসিলা কামনা করবে, যে আল্লাহর কাছে আমার জন্য ওসিলা প্রার্থনা করবে,
তার জন্য আমি রসুলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। রসুলের শাফাআত যদি পেতে চাও, রসুলের সুপারিশ যদি লাভ করতে হয়, রসুল বলেন আমার উপর দুরূদ বেশি বেশি পাঠ করেন। আমার উপর যত বেশি দুরূদ পাঠ করবেন, কাল কিয়ামতের দিন আপনি আমার সুপারিশ লাভ করতে পারবে। দুরূদ পাঠ করলে আল্লাহর রহমত লাভ করা যায়। দুরূদ পাঠ করলে ফেরেশতাদের মাগফিরাত লাভ করা যায়। দুরূদ পাঠ করলে গুনাহ মাফ পাওয়া যায়। দুরূদ পাঠ করলে আল্লাহ বান্দার দরজা, বান্দার মর্যাদা স্তর বৃদ্ধি করে দেন। আর নবীজি বলেন দুরূদ পাঠ যদি করেন, হাসরের ময়দানে আমার কাছে থাকবেন। রসুল বলেন দুরূদ যদি পাঠ করেন, আমার সুপারিশের সৌভাগ্য অর্জন করতে পারবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, কাম্মা জাআলু লাকা সালাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি দোয়ার মধ্যে আপনার জন্য কতটুকু দুরূদ পাঠ করব? উবাই ইবনে কাব রাসূলকে বলেন, কাম আজআলু লাকা সালাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি দোয়ার মধ্যে কতটুকু পরিমাণ আপনার উপর দুরূদ পাঠ করব? বিশ্বনবী বলেন, মাশিতা। ও উবাই, তোমার যতটুকু মনে চায় ততটুকু তুমি দুরূদ পাঠ করো। উবাই ইবনে কাব বলেন, আর রুবু ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আমার দোয়াকে 4 ভাগ করে 1 ভাগ আমি আপনার রসুলের উপর দুরূদ পাঠ করতে চাই। রসুল বলেন, মাশিতা ওয়া ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। ও উবাই, তোমার যতটুকু মনে চায় ততটুকুই দুরূদ পাঠ করো, তবে এর চেয়ে বেশি যদি পাঠ করো এটা তোমার জন্যই ভালো হবে। উবাই ইবনে কাব বলেন, ওগো নবীজি, আন-নিসফু, আমি আমার দোয়াকে 2 ভাগ করে অর্ধেকটা সময় আমি আপনি রসুলের উপর দুরূদ পাঠ করতে চাই, আর বাকি সময়টুকু আমি আমার জরুরত আল্লাহর কাছে বলতে চাই। রসুল বলেন, উবাই, মাশিতা ওয়া ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। ও ভাই, তোমার মনে যতটুকু চায় ততটুকু দুরূদ পড়ো, তবে বেশি যদি পড়ো এটা তোমার জন্যই কল্যাণকর হবে। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুলুসাইন, আমি 2/3 সময় আপনার উপর দুরূদ পাঠ করতে চাই। বিশ্বনবী বলেন, ওয়া ইন শিতা মাশিতা ওয়া ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। ও উবাই, তোমার যতটুকু মনে চায় ততটুকু তুমি দুরূদ পাঠ করো, তবে এর চেয়ে বেশি যদি পাঠ করো তবে এটা তোমার জন্যই কল্যাণকর হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজআলু লাকা সালাতি কুল্লাহা। ওগো নবীজি, আমি আমার দোয়ার পুরোটা সময় আমি আপনার রসুলের উপর দুরূদ পাঠ করে কাটাতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা। ও ভাই, শুনো, ভালো করে শুনো, তুমি যদি তোমার দোয়ার পুরোটা সময় দুরূদের মধ্যে কাটাও, আমি রসুলের উপর দুরূদ পাঠ করে যদি কাটাও, তোমার দোয়ার পুরোটা সময় আমি রসুলের উপর দুরূদ পাঠ করে যদি কাটাও, দুরূদ পরে পরে যদি শেষ করো, তবে শুনো, ইদান তুকফা হাম্মাকা, দুরূদের বদলা, দুরূদের বিনিময়ে, দুরূদের ওসিলায় আল্লাহ পাক তোমার সমস্ত টেনশন, চিন্তা, পেরেশানি সব দূর করে দিবেন। ও ভাই শুনো, দোয়ার মধ্যে পুরোটা সময় যদি দুরূদের
দুরুদ পরে পরে কাটিয়ে দাও। দোয়ার মধ্যে পুরোটা সময় যদি দুরুদ পরে পরে শেষ করে দাও, ওয়ায়ুগফারু লাকা যামবুকা, আল্লাহ পাক তোমার সকল প্রকার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটা কি? আমলটা হলো দুরুদ। আমলটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া যদি করা হয় দুরুদ পাঠ করে, ওই দোয়া আল্লাহ কবুল করেন। যেই দোয়ার মধ্যে দুরুদ পাঠ হয় না, ওই দোয়া কবুল হয় না। দোয়া কবুলের জন্য শর্ত হলো দোয়ার মধ্যে যেন দুরুদ পাঠ করা হয়। কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও উম্মতের দল, যেই দোয়ার মধ্যে রাসূলের উপর দুরূদ পাঠ হয় না, ওই দোয়া কবুল হয় না। ওই দোয়াটা ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত রাসূলের উপর দুরূদ পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দোয়া শুরু করেছেন, আল্লাহ পাকের প্রশংসা করেছেন, রাসূলের উপর দুরূদ পাঠ করেছেন, আল্লাহর কাছে দোয়া শুরু করেছেন। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, সালতুতা সালতুতা, ও ইবনে মাসউদ, তুমি দোয়ার মধ্যে চাও, চাইতে থাকো, তুমি যা চাইবা সব আল্লাহ তোমাকে দান করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার মধ্যে আল্লাহর কাছে চাইলেন। নবীজির সালতুতা শব্দটা আবু বকরের কানে বেসে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হতে না হতেই আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে হাজির। আব্দুল্লাহ ইবনে মাসউদকে গিয়ে বলেন, ও আব্দুল্লাহ, গত রাতে তুমি দোয়া করেছ, রাসূল বলেছেন সালতুতা। ও আব্দুল্লাহ, গত রাতে তুমি দোয়া করেছ, রাসূল বলেছেন সালতুতা। আব্দুল্লাহ, তুমি চাও, তুমি চাইতে থাকো, তোমাকে দান করা হবে। ও আব্দুল্লাহ, আমাকে বলে দাও তুমি কোন দোয়াটা করেছো, আমাকে বলে দাও গত রাত তুমি কোন দোয়াটি আল্লাহর কাছে করেছো। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের আমলের প্রতিযোগিতা। আমলের প্রতিযোগিতা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, সালতুতা, দোয়া করতে থাকো, তোমাকে দান করা হবে। আবু বকর শুনে বেহুশ হয়ে গেলেন, না জানে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন দোয়াটি করেছে। তিনি সকালে আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে দৌড়ে গেলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ ভাই, আমাকে বলে দাও গত রাতে কোন দোয়াটি করেছো। কারণ নবীজি যেখানে বলেছেন চাইতে থাকো, তোমাকে দান করা হবে, বন্দুকের গুলি মিস হবে, আমার রাসূলের দোয়া মিস হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, আমি চেয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে সুন্দর বাড়ির জন্য দোয়া করেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে সুন্দর বউয়ের জন্য দোয়া করেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে সুন্দর গাড়ির জন্য দোয়া করেন নাই, ডলারের জন্য দোয়া করেন নাই, পাউন্ডের জন্য দোয়া করেন নাই, সন্তানকে আমেরিকাতে পাঠানোর জন্য দোয়া করেন নাই, সন্তানকে সম্পদশালী করে রেখে যাওয়ার জন্য দোয়া করেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন দোয়াটি করেছেন? ও নবীর উম্মতের দল, ও আমার বন্ধুগণ, মুসলমান ভাই বোনেরা, আমাদের জন্য শিক্ষা,
আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন দোয়াটি করেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু। আল্লাহ, আপনি দয়া করে ঈমানের আলো দিয়েছেন, হেদায়েতের বাতি দিয়েছেন, ঈমানের মতন সম্পদ আমাকে দান করেছেন। আল্লাহ, তুমি দয়া করে ঈমানের মতন মহাদৌলত দিয়েছ। আল্লাহ, ঈমান দেওয়ার পরে আমি আব্দুল্লাহকে গুমরা করে দিও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছে, আল্লাহ, সম্পদের দরকার নাই, বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, টাকার দরকার নাই, ঈমানের মতন বড় যে সম্পদ আমাকে দান করেছো গো আল্লাহ, ঈমানের মতন মহা দৌলত আমাকে দান করেছো আল্লাহ, এই দৌলত আমি হেফাজত করতে পারবো না। আল্লাহ, তুমি আমার ঈমানের হেফাজতকারী হয়ে যাও। আবু বকরকে বলেন, আবু বকর, আমার 1 নম্বর দোয়া ঈমানের হেফাজত। ও আবু বকর শুনো, আমি 2 নম্বরে দোয়া করেছি, আল্লাহ, আমাকে আপনি যত নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের না শুকরিকারী আমাকে বানাইও না। আল্লাহ, নিয়ামতের শুকুর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমাকে যে নিয়ামত দিয়েছ ওই নিয়ামত চিনাইয়া নিও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি দোয়া করেছি, ওয়া নাঈমান লা ইয়ানফাদ। ও আবু বকর, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, আমাকে যে আপনি নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতগুলো ধ্বংস করে দিও না। আল্লাহ, নিয়ামতের শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দাও। আল্লাহ, শয়তান তোমার সাথে চ্যালেঞ্জ করেছে, একদল বান্দাকে সামন থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে ধোঁকা দিবে। আল্লাহ, ধোঁকা দিয়ে তোমার না শুকরি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবে। ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, মাওলা, আমাকে যে নিয়ামত দিয়েছ ওই নিয়ামত তুমি চিনাইয়া নিও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও আবু বকর, আমি 3 নম্বর দোয়া করেছি, আল্লাহ, যে নবীর মাধ্যমে হেদায়েতের বাণী পাইলাম, কষ্টের সময় যে রসুলকে দেখে কষ্ট দূর হয়ে যায়, যে রসুলের চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে রসুলের পাশে বসলে কাফের মুশরিক বেঈমানদের সমস্ত নির্যাতনের কষ্ট শেষ হয়ে যায়, আল্লাহ, যে রসুলকে 1 মুহূর্ত না দেখলে শান্তি পাই না, আল্লাহ, যে রসুলকে জীবনের চেয়ে বেশি মহব্বত